হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ বাজার থেকে আমাদের কী মাছগুলো এসেছে সেগুলো তোমাদের দেখার অবশ্যই তোমরা এরকম মাছ কে খেতে পছন্দ করো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আজ রবিবার ছিল আর বাঙালিদের একটা ফেমাস দিন হয় রবিবার। রবিবারের দিনে কিন্তু খাওয়া-দাওয়াটা একটু খুবই ভালো হয়। বাচ্চারা সবাই বাড়ি থেকে বাড়ির পাপা লোকগুলো সবাই বাড়ি থাকে। এইজন্য মেয়েদের কাজগুলোও কিন্তু বেশি থাকে। অবশ্যই তোমরা আমার এই যে ভিডিওটা অবশ্যই দেখো, ভালো লাগবে। তা দেখো এখানে ৪ টে গলদা চিংড়ি বলেছে মানে নিয়ে এসেছে। আমরা ফ্যামিলিতে ৪ জন। তা আমাদের ৪ টেই নিয়ে এসেছে। ঠাংগুলো কি বড় ছিল আর এটা কিন্তু খেতে ভালো লাগে। তোমরা যেভাবে রান্না করতে পারো, কোরমা করতে পারো, তেল ঝাল করতে পারো বা অন্য কোনো কিছু করতে পারলেও মানে ভালো লাগে খেতে এগুলো। এইজন্য আমাদের ৪ জন ওরা ৪ টে মাছ নিয়ে এসেছে। আর তার কাছে ওর ছিল না, হয়তো থাকলেও হয়তো আরও নিত। আর রবিবারের বাজার একটু বেশিই হয়, কারণ পুরো সপ্তাহ সবাই টাইম পায় না সকালে যাওয়ার, তো রবিবারে একটু বেশি মাছটাই একটু বেশি করে এনেই রাখা হয়। আর তারপরে এখানে কী মাছ নিয়েছে দেখুন, এগুলো বাড়ির দিকে পটল মাছ বলে, কিন্তু পটল মাছগুলো খুব ফ্রেশ ছিল। এখানে কিন্তু ৮ থেকে ১০টা পটল মাছও নিয়েছে। পটল মাছগুলো তোমরা ফ্রাই খেতে পারো, রসা খেতে পারো বা সবজি দিয়ে রান্না করে খেতে পারো। তোমরা এসব মাছগুলোকে খেতেও ভালো লাগে। আর এটা কিন্তু রান্নার পরে কিন্তু শক্ত হয়। প্রথমে একটু নরম থাকলেও রান্নার পরে কিন্তু শক্ত হয় আর এটা কিন্তু খেতেও ভালো লাগে। আমরা বেশিরভাগ বেগুন, ফুলকপি এগুলো দিয়ে কিন্তু বেশিরভাগ আমরা রান্না করি। কিন্তু এখানে ছিল ৮টা-১০টা ছিল। তাই পাত্রে ধরছিল না বলে আমি আবার ১টা-২টো একটু সাইড করে রেখে দিয়েছি। প্লিজ বন্ধুরা, তোমরা এরকম মাছ যদি তোমরা কার পছন্দ হয় বা বাজার দিয়ে কেনো, সেগুলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। আর এখানে নিয়ে এসেছে দেখো, কই মাছ কিন্তু বেশি ছিল না, ২টো কই মাছ আর একটা বড় শিঙি মাছ ছিল। এটা কোনো একদম দেশি শিঙি মাছ বা দুটোই কই মাছ ছিল। তা ওই দুটোই আছে তোমার দেশি ছিল কই। আর এগুলো পেপারে করে বেঁধে নিয়ে এসেছিলো বলে একটু ইয়ে হয়ে গেছে, দমটা আটকে গিয়েছিল। কাটার সময় আমার কিন্তু খুব সমস্যা হবে বন্ধুরা। কই মাছ কাটতে কিন্তু খুব অসুবিধা হয়, কাটা থাকে, কাটাও যায় না। আর শিঙি মাছগুলোও কিন্তু ওরকম কাটা যায় না। আর এটা কিন্তু ধুতেও কষ্ট হয়। এটা কিন্তু গাঢ় ওইগুলো পুরো কালোগুলো তুলে ফেলতে হয়, তবে কিন্তু ভালো লাগবে। আর এখানে দেখো, এগুলো হচ্ছে খয়রা ইলিশের বাচ্চা বলে। এগুলো পেটে ডিমও ছিল। আর খয়রা এটা খুব একটা বেশি ছিল না, 7টা 5টা 6টা ছিল, যেরকম পেরেছে সেরকম নিয়ে এসেছে। কারণ আমরা তো বেশি মানে লোক কম, 4 জন, যে মানে 1টা 2টো করে এরকম পিস হিসেবে নিয়েছে। কিন্তু অনেকগুলো মাছ নিয়ে এসেছে, রবিবারের বাজার ছিল। আর মানে গেছে, পছন্দ হয়ে গেছে, সকাল গিয়ে বাজার থেকে এতগুলো মাছ নিয়ে এসেছে। কিন্তু দেখো, আমাদের মেয়েদের কিন্তু একদিনে ছুটি থাকে না, আমাদের কিন্তু সমানে কাজ করে যেতে হয়। রবিবারে কিন্তু সবার ছুটি থাকে, কিন্তু আমাদের থাকে না। দেখো এখানে আবার চিংড়ি মাছও নিয়ে এসেছে। চিংড়ি মাছগুলো কিন্তু কাটতেও সময় লাগে। দেখো এখানে কিন্তু পুরো দেশি চিংড়ি ছিল। চিংড়িগুলো দেখে মনে হচ্ছিল কিন্তু খুব ভালো। আর এটা কিন্তু সব দিয়েই রান্না করা যায়, শাক বলো, উচ্ছে আলু ভাজা বলো বা ছোটো তরকারির ভিতরে দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমার মেয়ে একটু এর ঝোলটা কিন্তু খেতে ভালোবাসে। রসুন-টসুন দিয়ে একটু বেশি করে ঝাল করে ঝোল করে দিলে বা ফ্রাই করে দিলে খুব খায়। আর আমাদের বাড়িতে সবাই চিংড়ি মাছও একটু পছন্দ করে। প্লিজ বন্ধুরা, তোমরা এরকম মাছ খেতে যে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করো। আর কার রবিবারের বাজার করতে ভালো লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে। প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ। আর মেয়েদের কাজ কিন্তু কম থাকে না। আজ কিন্তু আমার কাজটা কিন্তু অনেক বেশি। আর অবশ্যই আমি তোমাদের ব্লগেও তোমাদের দেখাবো, যে ডেলি ব্লগগুলো আমি করি সেগুলো, তাতেও কিন্তু এই মাছগুলো দেখাবো। তা বাদেও তোমাদের আমি এমনি একটু হাতে ধরে দেখিয়ে দিলাম। দেখো কত ফ্রেশ। আর সকাল রবিবারের বাজার মানে সবাই আসে, আর ফ্রেশ মাছও পাওয়া যায়, ফ্রেশ টাটকা, টেনশনও থাকে না। অনেকে কেটেও নিয়ে আসে, কিন্তু লোকের কাটা পছন্দ হয় না, তাই জন্য আমি বাড়িতে